জীবনের এই পর্যায়ে তুমি অনেকটা ম্যাচিউরড, আসলেই কি তাই? চলো একটু আমরা পরখ করে দেখি। আসলে তুমি যদি একটু তোমার পেছনের জীবনের কথা চিন্তা করো, যখন তুমি কোনো সিদ্ধান্ত নিয়েছিলে ওইটা বাস্তবায়ন করার পর তোমার মনে হয়েছিল যে না, এই সিদ্ধান্তটা আমার ভুল ছিল, বা আবার মনে হয়েছে যে এই সিদ্ধান্তটা না নিয়ে অন্য একটা সিদ্ধান্ত নিতে পারতাম। অর্থাৎ সবসময় তুমি তোমার মধ্যে ম্যাচুরিটির যে ল্যাকিং সেটা কিন্তু খুঁজে পাইছো। তো জীবনের এই পর্যায়ে যেই স্টুডেন্টগুলা আয়সা মনে করে যে আমি অনেক ম্যাচিউরড হয়ে গেছি, এখন আমি নিজেই বুঝি কী করা লাগবে, কী পড়তে হবে, আমার জীবনের গোল কি, আমি কোথায় যাব, এটা আমি এখন নিজেই বুঝি, কারো ধারে না গেলেও চলবে, তারাই মারা খায়। আমি দেখছি এগুলো, ঠিক আছে? আমি যখন শোনো, আমি হচ্ছে এনডিসিতে পড়াশোনা করছি, আমি এখন কোথায় পড়াশোনা করি, আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি সমাজবিজ্ঞান বিভাগে। তো আমি যখন নটরডেম কলেজে পড়ছি, তো থাকতাম তো ঢাকাতেই, কিন্তু গ্রাম থেকে উঠে আসার ফলে পরে আমি দেখতে পাইছি যে আমি কিছুই পারি না। তখন এমনকি ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্বের যে মানচিত্র কেমন দেখতে সেটাও আমি জানতাম না। চিন্তা করো আমার লেভেলটা কই ছিল। আচ্ছা, কিন্তু ওই সময় আমি দেখছি যে অনেক স্টুডেন্ট ছিল, সেখানে অনেক স্টুডেন্ট ছিল যাদের কাছে এই বিষয়গুলো কোনো ঘটনাই না। ম্যাপ থেকে শুরু করে আরও বিভিন্ন বিষয় তারা খুব ভালো জানে, তারা মনে করে যে তারা খুব ভালো জানে। একদিন কি হইলো, একদিন ক্লাসে আমাদের এক স্যার জিওগ্রাফি পড়াইতেছিলেন। তো তিনি যখন মহাদেশ সম্পর্কে বলতেছিলেন, আমার পৃথিবীর কোনো ম্যাপ তো আমার মাথায় নাই, তখন আমি বুঝতেছিলাম না। তো আমি এক স্টুডেন্টের কাছ থেকে মহাদেশ সম্পর্কে জানলাম, ও আমাকে একটু এঁকে দেখাই দিল। ও আমাকে এঁকে দেখাই দিল। এরপর কি হইলো, আমি ওইটা নিয়ে আরও বিস্তারিত পড়াশোনা করার চেষ্টা করলাম। আমি মনে করলাম যে আমার মধ্যে অনেক এই ল্যাকিংস থেকে আমি ওইটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করার চেষ্টা করলাম, এবং একটা পর্যায়ে পৃথিবীর যে প্রায় 200+ দেশ আছে, সব দেশের সম্পর্কে আমার একটা আইডিয়া হয়ে গেল। সব দেশের অবস্থান কোথায়, তাদের ভৌগোলিক অবস্থানগুলো, কোন পাশে কোন মহাসাগর আছে, কোন মহাদেশে পড়ছে কোন দেশ, এই সম্পর্কে বিস্তারিত আমার একটা ধারণা হয়ে গেল। কিন্তু ওই যে ছেলেটি মনে করলো যে ও হচ্ছে পৃথিবী সম্পর্কে জানে, জাস্ট 7টা মহাদেশের নাম জানে, এই পর্যন্ত জেনে যে মনে করলো যে আমি অনেক জানি, ও আমার চাইতে অনেক পিছায় রইল। এবং একটা পর্যায়ে দেখা গেল আমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হইলো, ওর কিন্তু হয় নাই। এই ঘটনাটা আমি কেন বললাম, এখন আমি ওকে ছোট করলাম না, বাট এই ঘটনাটা আমি কেন বললাম, এই ঘটনাটা আমি তোমাদেরকে এই জন্য বললাম যে যদি তোমরা মনে করো যে এই লেভেলে এসে তুমি অনেক ম্যাচিউরড হয়ে গেছো, তুমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারো, কোন বই কীভাবে পড়তে হবে সেটা তুমি জানো, তাহলে তুমি ভুল জায়গায় আসো। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে যেই কাজটি করতে হবে, কারো সান্নিধ্যে থেকে সেই বিষয়, যদি তোমার আশেপাশে কোনো পাবলিকিয়ান থেকে থাকে, যেহেতু তোমার লক্ষ্য কি, এইচএসসি মানবিকের স্টুডেন্টদের জন্য লক্ষ্য কি, মানবিক স্টুডেন্ট লক্ষ্য হচ্ছে তারা একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবে, সেখান থেকে তার কেরিয়ার গড়বে, তাই তো? এই দেখো, এই জায়গা থেকে যদি তুমি কোনো ইউনিভার্সিটির স্টুডেন্টদের সান্নিধ্যে থাকো, পাবলিক ইউনিভার্সিটি, তাদের সান্নিধ্যে থেকে কি করতে পারো তুমি, তাদের সান্নিধ্যে থেকে তুমি তোমার চলার পথটাকে মসৃণ করতে পারো। আর যদি এমন কাউকে না পাও তাহলে কি করবা? এমন কাউকে না পেলে আমাদের এই হালকেনস্টাইন পরিবার তোমাদের জন্য বিশাল একটা সুযোগ নিয়ে আসছে। বিশাল একটা সুযোগ বলবো, কারণ আমি যদি এই কোর্সটা ওই সময় পেতাম, আমিও কিন্তু এটা অ্যাকসেপ্ট করতাম। আচ্ছা, তো হালকেনস্টাইন দেখো এই যে এইচএসসি 27-এর জন্য কি নিয়ে আসছে, হিউম্যানিটিস একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। এই কোর্সে আমি তোমাকে বললাম, তোমার কাঙ্ক্ষিত যে টিচার যারা পাবলিকিয়ান, তাদের সান্নিধ্যে থেকে এই কোর্সটা তুমি কন্টিনিউ করতে পারবা। এর ফলে কি হবে, তোমার চলার পথটা অনেকই মসৃণ হবে। সুতরাং নিজের মধ্যে অনেক ম্যাচুরিটি চলে আসছে, সেটা ভেবে ভুল করা যাবে না। আমরা এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, এর মানে এমন না যে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার অনেক ম্যাচুরিটি চলে আসছে। আমি কিন্তু সবসময় নিজেকে লো মনে করি, এবং লো মনে করার কারণে কোনো ভালো কিছু পেলে আমি সেটাকে জানতে আগ্রহী হই, সেটা সম্পর্কে জানতে আমি আগ্রহী হই। ফলে দেখা যায় আমার ওই বিষয়ের উপর একটা পরিশ্রমী যে মন, সেটা তৈরি হয়, ফলে আমার দ্বারা ভালো কিছু হওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং আমি সবসময় বলবো, সৎ থাকতে হবে, পরিশ্রম করতে হবে, একটু স্ট্র্যাটেজিক উপায়ে চলতে হবে। এই ক্ষেত্রে তোমরা আমাদের এই কোর্সটা দেখতে পারো, হালকেনস্টাইন হিউম্যানিটিস একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। এই কোর্সের যদিও মূল্য লেখা আছে 4250 টাকা, তবে এখন 40% ছাড় দেওয়া হচ্ছে যদি তুমি HSC27 এই কুপনটা ব্যবহার করো। আচ্ছা, যদি তোমাদের প্রয়োজন মনে করো তাহলে এটা নিতে পারো। ওকে, ম্যাচুরিটি ইস্যু।